হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কাশ্মীরের অপরূপ সৌন্দর্যে ঘেরা পেহেলগাঁওতে, যা ভেড়ার উপত্যকা নামে পরিচিত। তুষারবৃত্ত পাহাড়, সবুজ উপত্যকা এবং লিডার নদীর সৌন্দর্যে মোড়া এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গ। আমি আপনাদের দেখাবো বেতাব ভ্যালি, চন্দনবাড়ি এবং আরু ভ্যালির মতন দৃষ্টিনন্দন স্থান, এবং আপনাদের সঙ্গে শেয়ার করব পেহেলগাঁওতে অন্যান্য অভিজ্ঞতা। চলুন একসাথে উপভোগ করি এই অসাধারণ ভ্রমণ। এখন সময় বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। শ্রীনগরে আছি আজকে, এটা আমাদের লাস্ট দিন শ্রীনগরে। এই যে খুব সুন্দর ভিউ, এটাকে মিস করব। এইদিকে আছে ডাল লেক, এদিকে আছে ডাল লেক, ডাল লেকে আমরা শিকারা চড়েছি। এদিকে ছোট পাহাড়। যাই হোক, আজকে আমরা যাচ্ছি এখান থেকে পেহেলগাঁও, কি হচ্ছে 21 তারিখ, আমরা বেরিয়েছিলাম 15 তারিখ। এই রুমে আমাদের লাস্ট। এই রুমটা খুব পছন্দের আমার আর ভাই দুজনের। অর্পণ, কেমন লেগেছে রুমটা? খুব ভালো লেগেছে। এই রুমটা খুব সুন্দর দেখতে, খুব সুন্দর ডেকোরেট করা রুমটা খুব পছন্দ হয়েছে আমাদের সিনেমায়। থ্যাংক ইউ জনিদা, থ্যাংক ইউ, থামস আপ থামস আপ। যাই হোক, আমরা এখন যাচ্ছি, চলো বেরোবো। এখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আজকে আমাদের স্টে হচ্ছে গিয়ে পেহেলগাঁও। দেখা হচ্ছে পেহেলগাঁও, জানি। তো আজকে আমরা ব্রেকফাস্টটা বাইরে থেকে করছি। তো ব্রেকফাস্টে আমরা হোটেল থেকে অর্ডার দিয়েছিলাম খাবার, তো এসে গেছে। আমাদের স্যান্ডউইচ আছে আর আলুর পরাঠা আছে। ওই যে দাদা আসছে, এখন আমরা এটাকে ফিনিশ করবো। দু রকম নিয়ে নিই, আমরা স্প্লিট করে নিই। এই যেমন নিচে একটা স্যান্ডউইচ যেমন দেখলাম, আর একটা পরোটা আমরা স্প্লিট করে নিয়েছি। এই যে হিরো খাচ্ছে। আজকে আমরা এই হোটেলটাকে বাই বাই করছি। এই যে রিসেপশন, এই যে মুস্কান হোটেল। একই জায়গায় আমরা চার রাত ছিলাম, এবার যাবো পেহেলগাঁও। এই যে কার্ড, এই কার্ড, আরও কন্ট্যাক্টস থাকলে এখান থেকে। চলো, খুব সুন্দর হোটেল, খাওয়া দাওয়া ভালো। ডাল লেকের কাছাকাছি, শ্রীনগরে খুব সুন্দর জায়গা। তো আমরা এখন বেরোচ্ছি, সব লাগেজ আছে, সব ঠিকঠাক, অল গুড। পরপর হচ্ছে কাশ্মীরি উইলোড ব্যাটের হচ্ছে দোকান। দেখা যাক, আমরা এখানে কিছু নেবো, কিরকম কি দাম একটু জানবো। দেখা যাক, চলো আপু। ব্যাট কিনবে? কিনবে না? চলো, আছে আমার কাছে ডনের একটা ব্যাট। না, ব্যাট কিনবো না বলে ভেতরে যাচ্ছি, তারপর গিয়ে দেখা যাবে। তাহলে বলতে হবে। আমরা ফাইনালি একটা ব্যাট কিনেই ফেলেছি। ভাবছিলাম কিনবো না বলে একটা ব্যাট কিনে নিয়েছি। অর্পণ, ব্যাটটা আমাদের দেখাও। ব্যাটের দোকানে গেছি, ব্যাট কিনবো না, হয় ব্যাটও কিনে নিয়েছি। একদিন আমি তোদের সিগনেচার নিয়ে আসবো। নারকেল খাচ্ছি। এইখানে কিনতে হবে না, তখন ওরা ঘুমাবে। আমরা এখন আছি আপেল গার্ডেনের সামনে, একটু এখানে ভিডিও করবো, এরকম কি ব্যাপার বৃত্তান্ত একটু দেখি। ভেতরে ঢুকি। टेस्ट कर सकते हो सर आप सब। ये टेस्ट करना है सर? नहीं, तो देखो पिकल विकल का टेस्ट कीजिए। एप्पल का जैम है। ये एप्पल सीडर विनेगर कितने का? हाँ सर, ये 500 का है। ये विद मदर है, ये अनफिल्टर्ड वाला है। এই যে হচ্ছে আপেলের গাছ। এই সিজনে তো আপেল নেই এখন, শুধু গাছই আছে। ভর্তি আপেল হয় এখানে। তো 5 বাজে, দেখতে দেখতে আমরা পেহেলগামের দিকে চলে এসেছি। এই হচ্ছে বাইরের ভিউ। আমি জানি না ক্যামেরায় কতটা কি আসছে, কিন্তু দূরের মাউন্ট পিক পুরো বোঝা যাচ্ছে। মাউন্ট পিক, সুন্দর গোছানো জায়গা, দারুণ জায়গা। গৌরীশঙ্কর টেম্পল। হাই সবাইকে, আমি এখন ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছি পেহেলগামে বসে। আমরা শ্রীনগর থেকে আজকে 2টোর মধ্যে, 2:30টার মধ্যে ঢুকে গেছি পেহেলগামে। এখন এখানে প্রচণ্ড ঠান্ডা, শ্রীনগর থেকেও বেশি ঠান্ডা। এত ঠান্ডা বলে স্যান্ডো গেঞ্জি পরে খাটে বসে ফ্রাইড রাইস চিলি চিকেন।
একটু ভিউটা দেখিয়ে দাও। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে একটু পেহেলগামের যে মার্কেট আছে সেই মার্কেটের দিকে। এখানে নাকি কাপড়ের মানে সোয়েটার জাতীয় উলের জিনিস খুব সস্তা। দেখা যাক, মার্কেটে গিয়ে একবার দেখি। যদিও শ্রীনগরে জ্যাকেট টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো সস্তা, এবং তার থেকেও সস্তা হচ্ছে পাঞ্জাবে। আমরা যেহেতু মার্কেটের থেকে একটু উপরের দিকে থাকছি, তাই আমাদের এখন গাড়ি করে যেতে হচ্ছে। গাড়ি ভাড়া পার হেড 20 টাকা করে নিচ্ছে। এই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে মার্কেট অবধি। আমরা এখন আছি পেহেলগাঁও মার্কেটে, টুকটাক কেনাকাটার জন্য এসেছি। মার্কেটটা খুব সুন্দর, বড়, খুব সুন্দর সাজানো। আপনারা কত টাকা চেয়েছিল? এটা 900 টাকা মতো চেয়েছিল। কত নিয়েছেন? 500। ভালো মালটা। তো বোঝা যাচ্ছে যে এখান থেকে উলেন যে জিনিসগুলো আছে সেগুলো নেওয়া যেতেই পারে, সস্তা আছে, তবে অবশ্যই বার্গেনিং করে নিতে হবে। আর যে জ্যাকেট বম্বার জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো তুলনামূলক দেখলাম শ্রীনগরে সস্তা বেশি। আমরা মার্কেটে ঘুরতে ঘুরতে একটা ছোট দোকান পেলাম। একটা ছোট্ট বোন কিছু কিরিং বিক্রি করছে। এই যাচ্ছে জিনিস। এই যে ভাইয়ের বন্ধুর জন্য কি কিনেছে দেখি। এই যে ভাইয়ের বন্ধুর জন্য কেনা হয়েছে আই লাভ কাশ্মীর, নিচে বন্ধুর নাম। 50 টাকা করে কিরিং নিল, খুব সুন্দর মেমোরি। অসাধারণ ভিউ, খুব ঠান্ডা ওয়েদার। ব্রেকফাস্ট এসে গেছে, চলো দেখে নি ব্রেকফাস্টে কি আছে। কি আছে দাদা ব্রেকফাস্টে? ও ফাটাফাটি, এই যে ডিম টোস্ট দেখিয়ে দাও। ডিম টোস্ট অসাধারণ, দাও দাদা, দিয়ে দাও। গুড মর্নিং সবাইকে। পেহেলগাম থেকে আসি আমি এখন। আমরা রেডি হয়ে গেছি, এখন যাব আরবি ভ্যালি, বেতাব ভ্যালি, মিনি সুইজারল্যান্ড। দেখা যাক কিরকম কি ভিউ পাই। আজকে ওয়েদার খুব সুন্দর, খুব সুন্দর সানি ওয়েদার আজকে। হ্যাঁ হ্যাঁ, আমরা যাচ্ছি এখন পেহেলগামের সাইট সিনের জন্য। এই হচ্ছে আমাদের টেম্পো ট্রাভেরা, কিন্তু এত বড় গাড়ি তো উপরে উঠবে না, তার জন্য আমাদের ছোট গাড়ি ভাড়া করা হয়েছে। আমরা ছোট গাড়ি করে উপরে যাবো, চলো। ভ্যালিটা আমরা দেখলাম, এটা হচ্ছে আরু ভ্যালি। দারুণ লাগছে, দারুণ, মানে এক কথায় একেবারে অনবদ্য। আজকে সকালে আমাদের 3টে পয়েন্ট আছে, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তাই প্রথমে আরু ভ্যালি দিয়ে শুরু হয়েছে।
প্রথমেই টিকিটের একটা ব্যাপার ছিল, 25 টাকা করে পার পার্সন নিয়েছে। এই হচ্ছে আরু ভ্যালি, দারুণ গ্রিন ভ্যালি, অসাধারণ লাগছে, অসাধারণ। এই ভ্যালি শুধু কাশ্মীরেই সম্ভব। আমরা যে গাড়ি করে সাইট সিন করছি তাতে যে 3টে ভ্যালি আছে, 3টে ভ্যালিতে আমাদের 1 ঘন্টা করে সময় দিয়েছে। 3 ঘন্টায় বলেছে আমাদের 3টে ভ্যালি ঘুরতে। প্রচুর ক্রাউড, এর মাঝখানে আমরা মোটামুটি ভ্যালি ঘুরে নিয়েছি 15 মিনিটে। এখন আমরা ব্যাক করছি যাতে আমরা চন্দনবাড়িতে বেশি সময় কাটাতে পারি। এসে গেছি আমরা চন্দনবাড়িতে, অসাধারণ সুন্দর জায়গা। পেহেলগাঁওয়ের এই চন্দনবাড়িতে একমাত্র বরফ আছে। এই রাস্তা হচ্ছে, এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু এবং এখান থেকে মাত্র 32 কিলোমিটার দূরে অমরনাথ। যখন আসবো পরে কখনো এই পেহেলগাম দিয়ে জার্নি শুরু হবে। এই যে এই রাস্তা কাজ হচ্ছে, এখান থেকে মাত্র 32 কিলোমিটার দূর। চন্দনবাড়ি অসাধারণ জায়গা। এই নদীটার নাম হচ্ছে লিডার নদী। এখান থেকে নাকি একটা 3 দিনের ট্রেক আছে, এর জন্য এই নদীটার নাম লিডার নদী। এই নদী আর এই বরফ অসাধারণ, অসাধারণ। চন্দনবাড়িও খুব সুন্দর জায়গা, কিন্তু যেহেতু গুলমার্গে আমরা এত বরফ পেয়েছি আর এত আনন্দ করেছি, তাই এটা আমাদের কাছে এখন ফিকা ফিকা মনে হচ্ছে, কিছুই নয়। তাই আমার সাজেশন, যদি আমি ট্যুর প্ল্যান করি, আমি বলবো প্রথমে আসো পেহেলগাঁও, শান্তিতে নিঃশব্দে সুন্দর জায়গায় প্রকৃতির মাঝখানে থাকো, তারপর যা হচ্ছে গিয়ে শ্রীনগর। আবার আসবো এই চন্দনবাড়ি, কেননা যখন আমরা অমরনাথে যাত্রা করব তখন হয়তো এখান থেকেই যেতে হবে, তাই এখানে আসতে তো হবেই। অসাধারণ জায়গা, অসাধারণ, অসাধারণ। আমরা এসে গেছি বেতাব ভ্যালি। এখনো সবকটা ভ্যালির মধ্যে বেতাব ভ্যালিটাই সব থেকে সুন্দর লাগছে এবং সব থেকে বড়। এখানে ঘোড়ায় চড়া যায়। সব থেকে সুন্দর হচ্ছে, আমি দেখাচ্ছি সব থেকে সুন্দর কি জিনিস। এই হচ্ছে সব থেকে সুন্দর, এই হচ্ছে বেতাব ভ্যালির সব থেকে সুন্দর জিনিস। মেয়েটা কেমন লাগছে ঘুরতে এসে? খুব ভালো। গেম খেলা হচ্ছে? ফোন দিচ্ছে? মা দিচ্ছে না, কিন্তু আমি নিই। মজাদার বিষয় হচ্ছে এই বেতাব ভ্যালির যে নামকরণ, তার কারণ হচ্ছে সানি দেওল আর অমৃতা সিনহার যে সিনেমা ছিল বেতাব, যেটা আমি দেখিনি, তো সেই বেতাব সিনেমার শুটিং যে হয়েছিল এই বেতাব ভ্যালিতেই হয়েছিল। তারপর থেকে এই ভ্যালির নাম হচ্ছে বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে আসো, সবাই ঘোরো, খুব সুন্দর জায়গা, দারুণ লাগবে। হাতে সময় নিয়ে আসো, অসাধারণ জায়গা। বেতাব ভ্যালিতে এসে সুন্দর এই বাগানের মাঝখানে একটা সুন্দর ট্রি হাউস টাইপের দেখলাম, অসাধারণ লাগছে। সবাই এখানে উঠছে, খুব সুন্দর জায়গাটা। সবাই সবার ভালোবাসার নাম লিখে গেছে বোধহয়।
মোটামুটি বেতাব ভ্যালিতে ঘোরা হয়ে গেছে। এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, দুপুরে লাঞ্চ করব, তারপর ঘোরায় করে যাবো মিনি সুইজারল্যান্ড। এই কাশ্মীর ট্রিপের আজকে আমাদের শেষ দিন, কালকে আমরা বেরিয়ে যাবো কাটরা। আবার আমরা এসে গেছি পেহেলগাঁও মার্কেটে। তো আমরা ঠিক করলাম আজকে হোটেলে খাবো না, বাইরে বেরিয়ে কাশ্মীরি মেজবান খাবো। এই হচ্ছে মুঘল দরবার, এখানে বহু পুরনো একটা রেস্টুরেন্ট। তো কাশ্মীরি খাবার খাচ্ছি আমরা এই মুঘল দরবারে, এটা হচ্ছে এখানের বেস্ট এখন অবধি। যেহেতু আমরা কাশ্মীরি মেজবান কিছু খাইনি, তাই আমরা জানি না কোনটা কি অর্ডার দিতে হবে। তাই এদের এখানে একটা স্পেশাল থালি আছে, যেখানে এদের সব কটা আইটেম আছে, সব রকম আছে। আমি আর ভাই এটা অর্ডার দিয়েছি স্পেশাল থালি 1380, দুজনের স্প্লিট করে খাবো। দুজন মিলে 1500 টাকার খাবার খেলাম, কাশ্মীরি বাজবান, অসাধারণ খেতে। কিছু জিনিস খুব ভালো লেগেছে, কিছু জিনিস একদম ভালো লাগেনি। মানে মিষ্টি যে গ্রেভিগুলো, ওগুলো আমার আর ভাইয়ের কারোরই পছন্দ না, তাই আমাদের কারোরই ভালো লাগে।